আজকে লিস্ট প্রকাশ করার একটা সম্ভাবনা ছিল, কিন্তু এসএসসি অফিস রীতিমতো বিক্ষোভে উত্তাল। এসএসসি নতুন শর্ত চাপিয়েছে, পুরো বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, লিস্ট প্রকাশ করার আগে ওদের ওএমআর প্রকাশ করা উচিত ছিল। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে তাদের ওএমআর শিট প্রকাশ করতে হবে, অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে, ডিএমরা ল্যান্ড ডিভিডেন্ড হিসেবে সেই টাকা ফেরত দেবে, সিবিআই সেই অযোগ্যদের প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করবে, এই সমস্ত গুলো করতে হবে। স্টেটকে টাকা ফেরত নেওয়ার বন্দোবস্ত করতে হবে, এসএসসি কে ওএমআর শিট প্রকাশ করতে হবে, সিবিআই কে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে হবে। সিবিআইও করেনি, এসএসসিও করেনি এবং রাজ্য সরকারও করেনি। সেই জন্য আমি আমার যারা পিটিশনার ছিলেন লক্ষ্মী টুঙ্গা দোষী, তারা সব অ্যাপ্লিকেশন করেছেন, তারা কন্টেম্প অ্যাপ্লিকেশন করেছেন, এর আগে কন্টেম্প নোটিশ ধরিয়েছি। যদি তারা এই পদক্ষেপ গুলো না করেন, তারা প্রত্যেকে রেসপন্সিবল থাকবেন, ইভেন সিবিআই এর ডিআইটিও পর্যন্ত, এবং তিনি ব্যক্তিগতভাবে পার্টি আছেন এই প্রসিডিংসে। যদি না করেন তাহলে উপযুক্ত আদালতে উপযুক্ত আইনি ব্যবস্থা হবে, তাকে জেলে যেতে হবে, কারণ সেটাই আইন। কোর্টের নির্দেশ না মানলে সেটা কন্টেম্পচুয়াস অ্যাক্ট হয়, এবং সেক্ষেত্রে তিনি ব্যক্তিগতভাবে রেসপন্সিবল থাকেন। এবং যদি তারা এই আদালতের নির্দেশ না মানেন, তাহলে যারা ব্যক্তিগত রেসপন্সিবল থাকবেন, সেই ব্যক্তিগত রেসপন্সিবিলিটি থেকে প্রয়োজনে জেলে যেতে হতে পারে। শোনা যাচ্ছে এসএসসি চাকরি প্রার্থীদের বলেছে ফার্স্ট থেকে থার্ড কাউন্সিলিং যাদের করা হয়েছে তারা যোগ্য এবং বাকিরা নাকি অযোগ্য, যা নিয়ে বিক্ষোভ আরো চরমে পৌঁছেছে। দেখুন, আইন মোতাবেক প্যানেলে পরে কাউন্সিলিং করা যায় না। যারা করেছেন আইন মোতাবেক কোন ব্যবস্থা নেবেন, সেই ক্ষেত্রে যে বেআইনি কাজ করে তাহলে এসএসসি রেসপন্সিবল থাকবে। তার মানে বিষয়টা লিস্ট প্রকাশ হলে কি জটিলতা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে যদি এইভাবে লিস্ট প্রকাশ করা হয়? প্রথম পশ্চিমবঙ্গে জটিলতা সেদিন শুরু হয়েছিল যেদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছিল। বসান এবং সে যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে যা হওয়ার সেটাই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত এবং অজ্ঞ হওয়ার জন্য বেসিক্যালি যার আইন সম্পর্কে, এই প্রশাসন সম্পর্কে বিন্দু মাত্র জ্ঞান কম নেই। ফলে না জানেন আইন, না জানেন একটা নোটিশ ঠিক করে লিখতে, না জানেন একটা প্রসিডিওর ঠিক করে করতে। দুর্ভাগ্য হচ্ছে যে মানুষজন ভোট দিয়েছে, মাথার উপর বসে গেছে। ফলে অজ্ঞ দুর্নীতিগ্রস্ত হলে যা হয়, আজকে দিয়ে ভবিষ্যতে আরো অনেক কিছু দেখতে হবে। না, আজকে সরাসরি আদালত বলেছে কেন অযোগ্যরা এখনো বেতন পাচ্ছে, তাদেরকে নিয়ে কি ভাবছে এসএসসি? একদম একদম, এবং একজনকে দেওয়া যায় না, এটা সরাসরি বলে। এবার তো কন্টেম্প প্রসিডিং শুরু হয়েছে, এবার জেলে যেতে হবে, ওয়ান আফটার এনার জেলে যেতে হবে। যারা যারা এই আদালতের নির্দেশ অমান্য করবে তারা ওয়ান আফটার এনার জেলে যাবেন। এবার তো আসল প্রসিডিওর শুরু হয়ে যাবে। ওরা ভেবেছিলেন এখানে শেষ না, এটা সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে তারপরে আবার নতুন ধাপ শুরু হবে। এটা ওরা ভুল করছেন, ওরা বুঝতে পারছেন না এখনো। পশ্চিমবঙ্গে আর কিছু আসতে চলেছে ওরা বুঝতেই পারছেন না, আরো অনেক কিছু আসবে। এটা কেবল তো শুরু, এটা একেবারে সকালবেলা, দাঁড়ান পুরো দিন হবে, এরপর রোদ্দুর উঠবে, তারপরে রোদ্দুর তাপ উত্তাপ বাড়বে, আরো অনেক কিছু হবে। কালীঘাটে কাউন্টার খুলতে হবে। যারা এই অবৈধ চাকরি প্রার্থী, যারা চাকরি পেয়েছেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে। 1, 2, 3, 4, 5 করে গুনে নেব, এবং সেই টাকা ফেরত দেওয়ার পরে তাদের যদি তার সঙ্গে সিবিআই ইন্টারোগেশন করতে হবে, কাস্টোডিয়াল ইন্টারোগেশন, দুটোই চলবে। অবভিয়াসলি সেটাই একটা নির্দেশ আছে, এবার সকলে যাবেন না, যারা টাকা দিয়েছেন। এবার যারা বলে দেবেন গিয়ে সত্য কথা যে অমুক দালালকে টাকা দিয়েছে, সেই দালালকে ধরা হবে। সেই দালাল বলবে অমুককে টাকা দিয়েছে, সেই দালালকে ধরা হবে। সে বলবে অমুক নেতাকে টাকা দিয়েছে, তাকে ধরা হবে। তারপরে সে বলবে 14 তলায় দিয়েছে, হয়ে গেল। সত্য কথা বলে দিতে হবে। সত্য কথা যতক্ষণ না বলছেন ততক্ষণ আপনাদের বিপদ বাড়বে। এদের মূল সমস্যাটা হচ্ছে এখনো এরা বুঝতে পারছে না। এরা ভাবছে এখনো থামা চাপা দিয়ে এখনো বাঁচা যাবে না। সত্য কথা যত শীঘ্র বলবেন তত শীঘ্র আপনাদের মানে এই বিপদটা কম হবে, নাহলে বিপদ বাড়তে থাকবে। যত অসত্য কথা বলবেন তত বিপদ আসতে তীব্রতর হবে, আরো বিপদ বাড়বে। ফলে বিপদ কমাতে গেলে ইমিডিয়েট সত্য কথা সবাই বলে দিন। সিবিআই কে গিয়ে বলে দিন কোন দালালকে টাকা দিয়েছে, সিবিআই কে গিয়ে বলে দিন সেই দালাল আবার বলে দিন কাকে টাকা দিয়েছে। না হলে এই বিপদ বাড়বে, দিন দিন এই বিপদ বাড়বে। আপনার কি মনে হয় আদালতের এই রায়টা রাজ্যে একটু হালকা ভাবে নিয়েছিল? দেখুন, আদালতকে হালকা ভাবে নিলে কি হয়, চালু প্রসাদ যাদবকে জিজ্ঞাসা করবে। আদালতকে হালকা ভাবে নিলে কি হয়, হরিয়ানার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করবে।
ফলে আদালতে হালকা ভাবে নিচ্ছে মমতা ব্যানার্জি এই জীবনগুলো দেখবেন। আমি আগেও বলেছি যে উনি জেলে যাবেন, আজকে আরো দৃঢ়তার সঙ্গে বলছি মমতা ব্যানার্জি জেলে যাবে যাবে যাবে, ওর শেষের দিন